ওয়েলকাম ফ্রেন্ডস, ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যদি আপনারা এই চ্যানেলটি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি প্রত্যেকটি কমেন্ট দেখব এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আসা যাক, আজকে আমি নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারে মোট দুটি উপপাদ্য আছে। এই দুটি উপপাদ্য কিন্তু নবম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই দেখা যায় নবম শ্রেণীর যে বাৎসরিক পরীক্ষা তাতে কিন্তু একটি করে উপপাদ্য অবশ্যই আসে। তাহলে আসা যাক, আজকে আমরা যে উপপাদ্যটি পড়াবো সেই উপপাদ্য সম্বন্ধে। উপপাদ্য 20। তাহলে আমরা আজকে 20 উপপাদ্য সম্বন্ধে এখানে আলোচনা করব। কারণ উপপাদ্যের যে সাধারণ নির্বাচন সেটা কি বলতে চেয়েছে? উপপাদ্যের সাধারণ নির্বাচন বলছে যে কোনো ত্রিভুজে দুটি বাহু মধ্যবিন্দু যদি সংযোজক সরলরেখা, তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে আমরা জানি যে একটি ত্রিভুজের কটি করে বাহু থাকে? 3টি বাহু থাকে। তাহলে সেই 3টি বাহুর মধ্যে আমরা যে কোনো দুটো বাহু যদি মধ্যবিন্দু সংযোজক একটা সরলরেখা টানি তাহলে আমরা দেখতে পাবো যে সেটা তৃতীয় বাহুর কি হয়েছে না সমান্তরাল হয়েছে এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়েছে। তাহলে দেখা যাক, তাহলে এখানে এবিসি একটি ত্রিভুজ হলো। এই এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, আমি এবি বাহুর মধ্যবিন্দু ধরছি ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ধরছি ই। ঠিক আছে, তাহলে এই দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা আমি টেনে নিয়েছি। তাহলে এখন আমাকে দেখাতে হবে কি না ডিই সমান হাফ বিসি আর দেখাতে হবে ডিই সমান্তরাল বিসি। তাহলে এই দুটি প্রমাণ আমাকে এখানে করতে হবে। তাহলে সাধারণ নির্বাচনের পর আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রদত্তই আসি। তাহলে প্রদত্ত এখানে ছাত্রছাত্রীরা যেভাবে লেখা আছে আমরা সেটা দেখতে পাবো না এবিসি একটি ত্রিভুজ যার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এইটুকু অংশ আমাদের দেওয়া আছে, ডিই যুক্ত করলাম, ব্যাস। তাহলে এই হয়ে গেল আমাদের প্রদত্ত অংশ। এরপর আমরা যেটা আসবো প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কি লিখবো? প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কি না প্রমাণ করতে হবে, আমি এখানে দেখিয়ে দিয়েছি। প্রমাণ করতে হবে বি সমান হচ্ছে হাফ অফ বিসি আর ডি সমান্তরাল হচ্ছে বিসি। এই দুটো অংশ আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এরপর আসি অঙ্কন। তাহলে এই প্রমাণটি করার জন্য আমাদের কিছু জিনিস এখানে অতিরিক্ত অঙ্কন করে নিতে হবে, কারণ আমাদেরকে যেটুকু দেওয়া আছে প্রদত্ত সেটা হচ্ছে এই অংশটুকু। আমাকে প্রমাণ করতে হবে কি না ডি সমান হচ্ছে হাফ বিসি আর প্রমাণ করতে হবে ডি সমান্তরাল হচ্ছে বিসি। এইটা প্রমাণ করার জন্য আমাকে অতিরিক্ত কিছু একটা অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করব না আমরা বিসি বাহু যে ডি অংশটি আছে এই ডি অংশটিকে আমি এমন ভাবে বর্ধিত করছি, ডি অংশকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করব। তাহলে আমি ডট ডট লাইন দিয়ে বর্ধিত করছি এফ পর্যন্ত। তাহলে এফ পর্যন্ত আমরা বর্ধিত করার পর আমরা কি দেখতে পাবো না তাহলে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যে ডিই বাহুকে বা অংশকে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে কি হয় না ডি সমান ইএফ। ডি সমান কি হবে? ইএফ। আর একটি কি করেছি না সিই যুক্ত করা হবে, সিএফ যুক্ত করা হবে, সিএফ যুক্ত করা হবে। তাহলে এখানটা আমরা ডট ডট লাইন দিয়ে যুক্ত করে দিচ্ছি। অর্থাৎ প্রমাণ করার জন্য যেটুকু প্রদত্ত আছে আমি এমনি সরলরেখা দিয়েছি আর যে অংশটি আমি অঙ্কন করে নিচ্ছি সেই অংশটি আমি ডট ডট লাইন দিয়ে যুক্ত করেছি, যাতে ছাত্রছাত্রীরা খুব সহজে অংশটি বুঝতে পারে। তাহলে আমরা দেখলাম প্রদত্ত হলো না এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে। এই এবিসি ত্রিভুজের কি দেওয়া আছে না ডি হচ্ছে এবির মধ্যবিন্দু আর ই হচ্ছে এসির
মধ্যবিন্দু ডিই যুক্ত করলাম, তাহলে কি প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ ডিই সমান হচ্ছে হাফ অফ বিসি আর ডিই সমান্তরাল হচ্ছে বিসি। অঙ্কন ডিই বাহুকে এ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো করলাম যাতে ডিই সমান হয় ই এর, তাহলে সি এর যুক্ত করা হলো। ব্যাস এইটুকু আমাদের অঙ্কন, এবং এইখান থেকে আমরা প্রমাণটা আসবো। তাহলে দেখা যাক। তাহলে এবার আমরা আসি প্রমাণ। তাহলে ছাত্রছাত্রীরা প্রমাণটা কিন্তু তোমরা খুব ভালো করে লিখে নেবে এবং বইয়ের সঙ্গে অবশ্যই তোমরা মিলিয়ে নিতে পারবে, কারণ প্রমাণটা খুব সহজ। দেখো প্রমাণ, উপাত্তটা একটু বড় কিন্তু তাহলেও প্রমাণটা কিন্তু খুব সহজ। দেখ এখানে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি। কি কি ত্রিভুজ? না একটা হচ্ছে DEA আর একটা হচ্ছে EFC। এই দুটো ত্রিভুজ আমরা এখানে পাচ্ছি। সরি, ত্রিভুজ DEA এবং ত্রিভুজ EFC এর মধ্যে, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা প্রমাণ করার চেষ্টা করছি। দেখা যাক কি হয়। তাহলে এই সমান EC, কারণ কি এটা আমাদের দেয়া আছে যেহেতু EAC এর মধ্যবিন্দু, যেহেতু EAC এর মধ্যবিন্দু, তাহলে এটা আমাদের প্রদত্ত দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা দেখাবো এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান করলাম, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান করব। কি যে কোণ AED সমান বিপ্রতি কোণ CEF, তাহলে এটা আমরা পেলাম। আর কি পাচ্ছি? না DE সমান হচ্ছে EF। এটা কি অনুযায়ী পেলাম? অঙ্কন অনুসারে, কারণ আমরা অঙ্কন করেছি। তাহলে অঙ্কন অনুসারে আমরা এটা বলতে পারবো। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু, তার মধ্যবর্তী কোণের সঙ্গে অপর একটা ত্রিভুজের দুটো বাহু আর তার মধ্যবর্তী কোণ আমরা সমান প্রমাণ করলাম। তাহলে ত্রিভুজ দুটো কি ত্রিভুজ হবে? সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ DEA সর্বসম, ত্রিভুজ EFC কি নিয়ম অনুসারে? না SAS নিয়ম অনুসারে। তাহলে হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলো। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে আমরা এখান থেকে কি পেলাম? তাহলে এখান থেকে আমরা পেলাম যে AD সমান হচ্ছে FC, AD সমান হচ্ছে FC। এটা কি? না অনুরূপ বাহু, তাহলে এইটা হয়ে গেল। আবার এখান থেকে আমরা কি লিখতে পারছি? না আবার AD সমান হচ্ছে BD। কেন? না যেহেতু DAB এর মধ্যবিন্দু, তাহলে হয়ে গেল। তাহলে AD এর সঙ্গে BD কি করলাম? আমরা সমান দেখালাম। তাহলে এখান থেকে কি লিখতে পারছি? তাহলে অতএব BD সমান হচ্ছে FC। তাহলে এটা একটা এলো প্রমাণ। আবার এই দুটো ত্রিভুজ থেকে আমরা আরো একটা জিনিস পাবো। কি সেটা? দেখা যাক। তাহলে ওই দুটো ত্রিভুজ থেকে আমরা আবার কি পাচ্ছি? আবার তাহলে এই কোণটার সঙ্গে আমরা এই কোণটা সমান পাবো। ঠিক আছে, কোণ DAE সমান কি হবে? না কোণ FCE। এটা কি কোণ? অনুরূপ কোণ। কেন? না সর্বসম ত্রিভুজের এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে AB ও FC সরলরেখা
এবি ও এফসি সরলরেখা এসি সরলরেখা ছেদ করলে তাহলে এবি আর এফসি সরলরেখাকে এসি সরলরেখা কি করেছে না ছেদ করেছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না ছেদ করলে উৎপন্ন কোণ বি এ সি সমান একান্তর কোণ কি হচ্ছে তাহলে এফ সি এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, তাহলে এখানে দেখলাম যে এই দুটো কোণ কি না অনুরূপ কোণ, আবার এই দুটো কোণ যে উৎপন্ন হচ্ছে তাহলে একান্তর কোণ, তাহলে পরস্পর সমান। তাহলে অতএব আমি লিখতে পারছি এবি সমান্তরাল এফসি, অর্থাৎ বিডি সমান্তরাল সিএফ। তাহলে এই দুটো প্রমাণ আমরা এখান থেকে পেলাম। এইবার আমরা এইমাত্র প্রমাণ করলাম বিডির সঙ্গে সিএফ সমান, আবার বিডির সঙ্গে সিএফ হচ্ছে সমান্তরাল। তাহলে এবার লেখা যাক যে চতুর্ভুজ কি চতুর্ভুজ হবে না বিডিএফসি এর তাহলে কি কি পেলাম না বিডি সমান সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিডি সিএফ চতুর্ভুজের বিপরীত বাহু দুটো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে অতএব বিডি সিএফ বিডি এফসি একটি সামান্তরিক। ছাত্রছাত্রীরা তোমরা মাঝে মাঝে কিন্তু সামান্তরিক না লিখে সমান্তরিক লেখো, তাহলে এই ভুলটা যেন না হয়। সমান্তরিক কিন্তু নয়, কথাটা হচ্ছে সামান্তরিক। তাহলে বানানটা তোমরা কিন্তু লক্ষ্য রাখবে। এবার দেখো, তাহলে এটা হলো একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের অপর দুই যে বিপরীত বাহু আছে তাহলে পরস্পর কি হবে, তারা সমান হবে এবং সমান্তরাল হবে। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা বইয়ের সঙ্গে অবশ্যই ব্যাপারটি মিলিয়ে নেবে এবং আমার এই ভিডিওটির সঙ্গে বইয়ের যে লিংক আছে সেটা তোমরা দেখতে পাবে। দেখো তাহলে অতএব বিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি হলো, বা তাহলে ডিএফ কে আমরা কি লিখতে পারি বিই প্লাস ইএফ সমান হচ্ছে বিসি হলো, বা তাহলে আবার অঙ্কন অনুসারে বি এর সঙ্গে আবার ইএফ সমান, তাহলে ডিই প্লাস ইএফ এর জায়গায় আমি লিখছি ডিই সমান হচ্ছে বিসি। তাহলে এইভাবে দেখো কত সহজে আমরা কিন্তু প্রমাণটা করতে পারছি। খুব সহজ, কোনো ব্যাপার নয়। তোমরা বাড়িতে একটু দেখে নেবে, তাহলে কিন্তু প্রমাণটা তোমরা করতে পারবে। তাহলে বা 2DE সমান হচ্ছে BC বা DE সমান হাফ BC। তাহলে একটা প্রমাণ আমাদের হলো। তাহলে আমরা এখানে পাশে প্রমাণিত লিখে দিচ্ছি। তাহলে একটা প্রমাণ করে ফেললাম। আবার তাহলে এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে। আবার DF সমান্তরাল BC, অর্থাৎ তাহলে DF যদি সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারবো DE সমান্তরাল হচ্ছে BC। তাহলে এটা আমাদের একটা প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা দুটো প্রমাণ কিন্তু এখানে করে ফেললাম। তাহলে এই প্রমাণটাই আমাদের ছিল যে DE সমান হচ্ছে হাফ অফ BC আর DE সমান্তরাল হচ্ছে BC। তাহলে এইখানে আমাদের উপপাদ্য 20 প্রমাণিত হলো। এর পরের ভিডিওতে আমরা উপপাদ্য 21 সম্বন্ধে আলোচনা করব। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক করবে এবং তোমরা এই ভিডিওটি প্রচুর শেয়ার করো, যাতে তোমাদের মতো অসংখ্য ছাত্রছাত্রী এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং তারা বাড়িতে বসেই তাদের যে পঠন পাঠন সেটা চালিয়ে যেতে পারে। ধন্যবাদ।